আধা ঘন্টায় দেখে এগুলো বের হয়েছে। কিছু প্রোডাক্ট আছে যেগুলোর আপনি প্রাইস নিজেরা কেটে নতুন করে প্রাইস বসিয়েছেন, তো এগুলোর একটাতেও ইম্পোর্টার স্টিকার নাই এবং এমআরপি নাই। ভোক্তাদের অধিকার, তাদেরকে সবকিছু তথ্য দিতে হবে। এর আগের বার কত জরিমানা হয়েছিল? 5,000 টাকা জরিমানা হয়েছিল। দেখে আপনি কোনো গুরুত্ব দেন নাই। 5 মিনিটে জরিমানা পরিশোধ করেন, অনাদায়ী প্রতিষ্ঠান সিলগালার প্রস্তুতি নেন। মেয়াদের জায়গায় তো তুলে ফেলেছেন এমআরপি, কিন্তু লেভেল থাকে, লেভেলগুলো তুলে ফেলেছেন। রিটার্ন আসলে রিটার্ন রেজিস্টার মেনটেন করবেন। এই পাশে দেখা যাচ্ছে, এই পাশটা একটু দেখি। মেয়াদ কেটে ফেলে দিয়েছেন, মেয়াদের অংশ কেটে ফেলেছেন। তো আপনার ওষুধ যখন বিক্রয় করবেন, যদি মেয়াদ থাকবে অংশটা আপনার দিকে রাখবেন, কেটে দিবেন। রিটার্ন দিলে রিটার্ন এলোমেলো করে রেখে দিয়েছেন কেন? এদিকে চেক করা হয়েছে আপনাদের? এদিকে চেক করেছেন? চেক করার পরে তো পাওয়া যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। আজকে চেক দিতেন? আপনারা দেওয়ার আগে তো আমরা দিয়ে দিলাম। আমরা পুরো দোকানটা চেক দিচ্ছি। প্ল্যানিং ছিল? জি স্যার। আপনি আমি সকাল থেকে কাজ করতে আমার হাত দেখেন। ঠিক আছে, ওই সাইডটা একটু দেখি। ওই সাইডটা দেখা হয়নি। যেগুলো আপনাকে দিয়েছি সবগুলোকে এখানে রেখেছেন? জি স্যার। এখানে তো একটা ফ্রিজ আছে। আসেন, আপনি আসেন, আপনাকে নিয়ে ফ্রিজটা দেখি। 19/12/23 সেটা কি এক্সপায়ার ডেট? ম্যানুফ্যাকচার ডেট মেয়াদ আছে এগুলো? জি স্যার। একটু দেখান। জলতাঙ্কের টিকা এটা। এগুলো সব শিশু খাদ্য না? শিশু খাদ্য তো। জি স্যার। এগুলোর মেয়াদ দেখেন? জি স্যার। এগুলো এমআরপি এখানে ইম্পোর্টার ছিল এখানে স্যার। আচ্ছা, জি জি ঠিক আছে, থাকলে ভালো। আমরা কোড দিয়ে হচ্ছে কিনা রেটটা না জানলে পাইকারি বিক্রি করা যায় না। এই যে পাশে 120 এগুলো তো বাংলাদেশ থেকেই। জি স্যার। শীতকালীন ক্রিম সব ঠিক আছে? জি স্যার। বিদেশি কসমেটিক্স আছে? তো কিছু রাখি স্যার। ইম্পোর্টারের সেল দেওয়া আছে? কিছু আইটেমের থাকে, কিছু থাকে। কিনেছেন কোথা থেকে এগুলো? গুলশান থেকে স্যার। ক্যাশ মেমো আছে? জি স্যার। এগুলো কি? এগুলো মাথা ব্যথা। এমআরপি এটা 360? না না, 120 টাকা কিনা আমরা 130-40 টাকা বিক্রি করি। ঠিক আছে, এমআরপি থাকতে হবে। থাকে না স্যার। গোপনীয় কোড ব্যবহার করার কোনো সুযোগ নাই। 4650? না, এটা কোড দিয়ে রাখতে। কোড কেন দিয়েছেন? কিনারে তো মনে থাকে না। এমআরপি থাকবে, কাস্টমাররা তো এমআরপি দেখে কিনবে। এগুলো স্যার ইম্পোর্ট হয় না, বুঝছেন স্যার, এই কারণে আমাদের ইম্পোর্ট হয় না? না স্যার। তাহলে কোথা থেকে আসবে এগুলো? বিদেশি পণ্য? এগুলো গুলশান থেকে আনি আমরা। গুলশানকে বাংলাদেশে তৈরি করে বিদেশি স্টিকার দিয়ে দিচ্ছে। তাহলে ওইগুলো কেন বিক্রয় করছেন আপনি? আর করবো না। কেন করবেন বলেন? দেখলে ফাঁকা হয়ে যাবে রেক আপনার। জি স্যার। বিপুল পরিমাণ পণ্য আছে এদিকে। এর আগে কখনো আপনাদের এখানে অভিযান হয়নি? জি স্যার। এই কথাগুলো তো বলেছে। তাহলে ফলো আপে এসে যদি আজকে আপনার কাছে এমন সব অবৈধ পণ্য পাওয়া যায়, এটা তো দুঃখজনক। এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে? জি না। এগুলো নিম্নমানের পণ্য, আসলে বাইরের স্টিকার লাগে বিক্রি হচ্ছে। যদি বৈধ আমদানিকারক থাকতো তাহলে বোঝা যেত এটা অথেন্টিক পণ্য। এর কোনো সপক্ষে কিন্তু প্রমাণ দেখাতে পারছেন না আপনি। ফোর ফিডিং বোতল, দেশীয় প্রোডাক্ট, বলছে মেড ইন থাইল্যান্ড। দেশে ইম্পোর্ট করে। ইম্পোর্ট করে? তাহলে যিনি ইম্পোর্ট করেছেন ওনার তথ্য এখানে থাকতে হবে এবং উনি এটার এমআরপি নির্ধারণ করে দিবেন। আপনি যেমন আমার কাছে কত বলেছেন, 120 টাকা, এটা এই 120 টাকা কে নির্ধারণ করে দিল? এটা তো দেওয়া নাই। ইম্পোর্টার স্টিকার অবশ্যই থাকতে হবে। কোড ব্যবহার করেছেন আপনি, কোড কেন ব্যবহার করবেন? কালো কালির কোড, এগুলো কিসের কোড? এটা ধরেন 110 টাকা কিনা, মানে এটা দেখলে আপনারা বুঝতে পারেন 110 কিনা আর কি। তার মানে এটা গোপন কোড, শুধু যারা দোকানদার বা আপনারা যারা ব্যবসা করেন আপনাদের জন্য এটা না। আমাদের কিনা রেটটা এখানে, যেমন এখানে কত দিয়েছেন? 330। 110 টাকা কিনা। 330 দিয়ে কি বোঝাচ্ছেন? মানে 110 কিনা। মানে এটা তো আমরা বা কাস্টমাররা তো বুঝতে পারবে না এই কোড দেখে। এই কোড দেখে তো আপনিও বুঝতে পারলেন 110 টাকা কেনা। তার মানে এটা গোপনীয় কোড। যেহেতু আপনি একটা পণ্য বিক্রয় করছেন, সেখানে গোপনীয়তার কিছু নাই। ভোক্তাদের অধিকার, তাদেরকে সবকিছু তথ্য দিতে হবে এবং এখানে এমআরপি সুনির্দিষ্টভাবে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয়। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে এরকম কোড ব্যবহার করেছেন। এগুলা রেট আছে। ঠিক আছে, এটা এগুলারও রেট। তাহলে আপনি তো জানেন যে এটা হচ্ছে বৈধ পদ্ধতি, তাহলে এগুলো তো অবৈধ পন্থা অবলম্বন করা হলো। এইগুলোর ক্ষেত্রে আপনার কি বক্তব্য? এগুলা ওই নিজেরা রেট লাগে না, এটা অবৈধ প্রক্রিয়া, এটা করা যাবে না। এটা করার আইনগত কোনো সুযোগ নাই। জি স্যার। কোড ব্যবহার করা। রেট আছে। মেয়াদুর তুমিগুলো কোন দিকে রাখা? এই পাশে। প্রাইস কেটে কালি দিয়ে মুছে নতুন করে প্রেস লাগানো কোন দিকে রাখা? এখানে আমি কিন্তু সব দিয়েছি। এই যে প্রেস কাটা আরো আছে। তো আপনার এই প্রতিষ্ঠানের বয়স কতদিন? আজকে 20 বছরের মতো। 20 বছর। আমি কত মিনিট দেখলাম আপনার প্রতিষ্ঠান? আধা ঘন্টা হবে। জি স্যার। আধা ঘন্টায় দেখে এগুলো বের হয়েছে। এখানে কি কি অ্যানোমালিস পাওয়া গেছে আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। কিছু প্রোডাক্ট আছে যেগুলোর আপনি প্রাইস নিজেরা কেটে নতুন করে প্রাইস বসিয়েছেন। আপনি কি প্রাইস কেটে মুছে দিয়ে নতুন করে প্রাইস বসানোর এখতিয়ার, আইনগত এখতিয়ার আছে আপনার? জি না।
তাহলে এটা আপনি কেন করেছেন? এটা স্যার ইন্ডিয়ান প্রোডাক্ট থাকার কারণে প্রাইসটা। এটা তো অপরাধ সংগঠিত হয়েছে, আপনি এই অপরাধে দোষ স্বীকার করেন। এখানে কিছু প্রোডাক্ট আছে যেটা ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে 2024 সালের। এখানে আরো অনেক পরিমাণ আছে, এগুলো তো আমি আপনার কাছে দিয়েছিলাম। মেয়াদ উত্তীর্ণ পণ্য আপনার এখানে পাওয়া যাচ্ছে। জি স্যার। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে সংরক্ষণ করা অপরাধ। আমরা আপনি স্যার আজকে সব চার্জ দিতে সতর্ক হতে হবে আপনাকে। জি স্যার। তো এই মুহূর্তে আপনার এখানে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো পাওয়া গেল, এই বিষয়ে আপনার অপরাধে দোষ স্বীকার করেন আপনি? জি স্যার। পাশাপাশি কিছু প্রোডাক্ট আছে এগুলো অবৈধ প্রক্রিয়ায় আপনার এখানে এসেছে এবং আপনি সেগুলো বিপণন করছেন, যেগুলো কোনো বৈধ আমদানিকারকের স্টিকারটি নাই। এবং একটি প্রোডাক্ট যদি বাহির থেকে আসে, যিনি আমদানি করবেন উনি এটার এমআরপি ডিক্লেয়ার করে দিবেন, আপনি সেই এমআরপি অনুযায়ী বিক্রয় করবেন। তাহলে একজন অবৈধ ব্যবসায়ী যিনি অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন করেছে এবং আপনার মাধ্যমে আপনি তার পণ্য বিক্রয় করে দিয়ে তাকে সহযোগিতা করছেন, এইগুলো আর করা যাবে না আপনার। জি স্যার। ঠিক আছে। আর এই পাশে যে পণ্যগুলো আছে এগুলো বাইরের পণ্য আপনার বক্তব্য অনুযায়ী, তো এগুলোর একটাতেও ইম্পোর্টার স্টিকার নাই এবং এমআরপি নাই, আপনি প্রত্যেকটাই কোড ব্যবহার করছেন, সাংকেতিক কোড ব্যবহার করাও অপরাধ। কনজিউমাররা যখন কিনতে আসবেন ওনারা এই প্যাকেটের লেবেলে এমআরপি দেখেই ক্রয় করবেন। এই কোড দেখলে তো শুধু আপনি বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবে? জি না। তাহলে আপনার এখানে যে 3 ধরনের অপরাধ পাওয়া গেল, আপনি অপরাধ অস্বীকার করেন? এই অপরাধ আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারায় অপরাধ সংগঠিত হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ সাজা আছে 1 বছরের জেল, আর্থিক জরিমানা আছে 50,000 টাকা। আপনাকে আজকে সতর্কতামূলক 40,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন। স্যার আমাদের দিকটা একটু দেখেন স্যার, আমরা ইয়ের পরে এই 5টা মাস আমাদের বেচা কিনা হয় না। তাহলে এগুলো কেন করলেন? আপনার তো প্রতিষ্ঠানের বয়স 20 বছর। আপনি যদি বলতেন নতুন প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনাকে একটা সুযোগ দেওয়া যেত। আপনি 20 বছর ধরে তাহলে এগুলো করে এসেছেন। জি না স্যার, এগুলা এই রেখে দেখলে কিন্তু আরো অনেক পণ্য পাওয়া যাবে, এগুলো সব সরিয়ে ফেলবেন। যেগুলো বাইরের পণ্য সেগুলো আপনার স্বার্থে, ভোক্তার স্বার্থে যে আইনসঙ্গত নিয়মকানুনগুলো বলা আছে সেগুলো মেনটেন করবেন এবং মেয়াদ ওষুধ একটা বড় চেম্বার করবেন, সেখানে স্টিকারে ঘোষণা দিবেন, দিয়ে ওখানে সংরক্ষণ করবেন। আপনাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম মেয়াদ ওষুধগুলো কোথায় রেখেছেন, আপনি কিন্তু একটা সাইড আমাকে দেখিয়ে দিয়েছেন। তারপরও এই সাইড থেকে বের হয়েছে না ওষুধগুলো, তাহলে এখান থেকে কেন বের হবে? আপনাকে সব এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। তারপরে যে পণ্যগুলোর আপনি প্রাইস ঘষা মাজা করেছেন, এগুলো করার এখতিয়ার কোনো খুচরা ব্যবসায়ীর নাই। যদি আপনি আমদানি করতেন সেক্ষেত্রে আপনি করতে পারতেন, তা সেটা ঘষা মাজা করে নাই, এমআরপি ডিক্লেয়ার দিয়ে স্টিকার আকারে করতে পারতেন। ঠিক আছে, এইগুলো করা যাবে না। স্যার আমার ফাইনটা কমাই দেন স্যার প্লিজ। ফাইন কমানোর পিছনের আপনার ব্যাখ্যা কি হতে পারে বলেন? একবার সুযোগ দেন স্যার। কেন এই প্রতিষ্ঠানে তো এর আগে অভিযান হয়েছিল এবং তখনও আমার ধারণা এবং বিশ্বাস এই কথাগুলোই বলে গিয়েছিল যে কি করতে পারবেন কি করতে পারবেন না। আপনি তো সেটা তো অনুসরণ করেন নাই। সামনে থেকে করবো স্যার। সামনে থেকে করবেন, তাহলে এতদিন কি করলেন? এর আগের বার কত জরিমানা হয়েছিল? 5,000 টাকা। 5,000 টাকা জরিমানা হয়েছিল দেখে আপনি কোনো গুরুত্ব দেন নাই। আপনার উচিত ছিল 5,000 করে, কিন্তু আপনাকে সতর্ক করা হয়েছিল ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিক সতর্ক থাকবেন, কিন্তু আপনি সেটা আমলে নেন নাই। এবং আপনার এখানে যেগুলো পাওয়া গেছে এগুলো অগ্রহণযোগ্য, অযৌক্তিক। আপনার প্রতিষ্ঠানে যদি আমরা খুব ভালো পরিবেশ দেখতাম, আপনাকে আমরা অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ দিতাম, কিন্তু আপনি তো সেটা সেই জায়গাটা থেকে আপনি সফল হতে পারেন নাই। পূর্বে আপনার এখানে অভিযান করা হয়েছে, আপনাকে সতর্ক করা হয়েছে। আপনি একবার ইয়ে করেন, আমি দেখেন না কি করে। আপনি যেটা রায় হয়েছে এটা এক্সিকিউট করেন আগে। স্যার আমাদের প্রসিকিউশনে একবার স্পেসিফিক ভাবে লিখেন এগুলো। স্যার আমাদের এইবারের জন্য একটু ক্ষমা করেন স্যার। স্যার একটু এবারের জন্য ক্ষমা করেন স্যার। প্রাইস ঘষা মাজা করে কেটে ওভার রাইটিং করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া, বিদেশি পণ্য আমদানিকারক স্টিকার না থাকা, এগুলো করবেন। দ্রুত এক্সিকিউট করেন এটা। অভিযোগ নম্বর সিরিয়াল হবে। লেখা হয়ে গেছে, এটা কি মৌখিক করার আমার হাতে নাই। স্যার আপনি এই স্টাইলে সবে পাবেন স্যার। 5 মিনিটে জরিমানা পরিশোধ করেন, অনাদায়ী প্রতিষ্ঠান সিলগালার প্রস্তুতি নেন। যেটা লেখা হয়ে গেছে এটা দ্রুত করে দেন, এটা কমবে না। এটা যেটা লেখা হয়ে গেছে এটা কমানোর সুযোগ নাই, তাহলে বাকি টাকাটা আমার পকেট থেকে দিতে হবে। আপনার এটা অজুহাতে আমি বিব্রত হচ্ছি, কারণ এটা কিছু করার নাই। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।